পারবে না। প্রধান উপদেষ্টা হোক আর যে উপদেষ্টাই হোক, যদি কেউ বলে আওয়ামী লীগকে তারা নির্বাচনে দিবে, তাদেরকে জনগণ জবাব দিবে। আমরা সরকারকে সভাপতির উদয় হয়েছে এই জন্য ধন্যবাদ জানাই যে আজকে গণমাধ্যমে দেখলাম সরকার জাতীয় সংলাপের উদ্যোগ নিতে যাচ্ছে। কিন্তু কেন আন্দোলনের পরে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, এই যে শিবির নেতারা তারা যমুনা ঘেরাও করলো কেন, কি কারণ? আমরা জানি বিএনপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, 144 ধারা জারি করা হয়েছিল। যমুনার আশপাশে শাহবাগে কোথাও কোনো কর্মসূচি পালন করা যাবে না। এর আগে আমরা দেখেছি যারা সাধারণ আন্দোলন করেছিল তাদেরকে গরম পানি নিক্ষেপ করে কিভাবে তাদেরকে আহত করা হয়েছে, বিব্রত করা হয়েছে। আমরা এই ধরনের ঘটনাগুলো দেখেছি। কিন্তু আজকে যখন এনসিপি নেতারা যমুনা ঘেরাও করতে যায় তখন তাদেরকে ওয়াসার পানি খাওয়ানো হয়, তখন তাদের আরাম দেওয়ার জন্য তাদের গায়ে ঠান্ডা পানি ছিটানো হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে সরকারের দ্বিধান্বিতা, এই জায়গায় আমার প্রশ্ন হয় যে আসলে কি এই আন্দোলন সরকার চাপে পড়ে করাচ্ছে নাকি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন তৈরি হয়েছে? একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। গত 5 ফেব্রুয়ারি আমরা 64 জেলায় স্মারকলিপি দিয়েছিলাম মিছিলের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর, এবং 14 ফেব্রুয়ারি আমরা ঢাকায় সমাবেশ করেছিলাম গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারকে আহ্বান জানিয়ে। সরকার কোনো প্রক্ষেপ করে নাই, সরকার বরং এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের আওয়াজ মাঠে রেখে ফায়দা নিতে চাচ্ছে। একদিকে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে, উপদেষ্টারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত বিভিন্ন আমলাদের সাথে বৈঠক করছে, আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতির সাথে বৈঠক করছে। একদিকে গণহত্যার বিচারের নামে তামাশা চলছে। আমরা বলছিলাম একটি ট্রাইব্যুনালের মাধ্যমে কোনোভাবে দ্রুত সময়ের মধ্যে বিচার করা সম্ভব হবে না। আমরা দেখছি সরকার বিচারের নামে প্রথমত খেলছে। আমরা গণহত্যার বিচার চাই, আওয়ামী লীগকে কোনো ছাড় দিতে হবে না। আওয়ামী লীগকে আমরা কোনো ছাড় দিতে পারি না বন্ধুগণ। এখন নির্বাচনের প্রসঙ্গ এসছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না, একটি গণহত্যাকারী লাফিয়া দল খনিদল কোনোভাবে কি গণহত্যার পরে নির্বাচনে অংশ নিতে পারে বন্ধুগণ? কোনোভাবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রধান উপদেষ্টা হোক আর যে উপদেষ্টাই হোক, যদি কেউ বলে আওয়ামী লীগকে তারা নির্বাচনে দিবে, তাদেরকে জনগণ জবাব দিবে। সত্যের উপর দাঁড়িয়ে আপনারা সরকারে বসেছেন, আরাম এসে জীবন কাটাচ্ছেন, সরকারি প্রোটোকল গ্রহণ করছেন আর জনগণের সাথে তামাশা করছেন। এই তামাশা কিন্তু জনগণ চুকিয়ে দেবে বন্ধুগণ। আমার সর্বশেষ কথা, জাতীয় সংলাপ আহ্বান করে